কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতকে ডাকা হবে, তাদের খোদাদেরকে সহ, তারা যার ইবাদত করত তাদেরকে সহ ডাকা হবে। সহিহ বুখারীর বর্ণনা 6573 নম্বর হাদিসে আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রথম ঘোষণা করবে, মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবি, দুনিয়াতে যে যার ইবাদত করতে আজকে সে তার অনুসরণ করো। ফায়াতবাউ মান কানা ইয়াবুদু শামসা ওয়া ইয়াতবাউ মান কানা ইয়াবুদুল কমার ওয়া ইয়াতবাউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যারা সূর্যের পূজা করত তারা সূর্যের অনুসরণ করবে, যারা চন্দ্রের পূজা করত তারা চন্দ্রের অনুসরণ করবে, যারা মূর্তির পূজা করত তারা মূর্তির অনুসরণ করবে। একদল মানুষ কারো অনুসরণ করবে না, তারা দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। ফায়াতিহিম রাব্বুহুম ফিস সূরাতিল্লাতী ইয়ারিফুনা, আল্লাহ তাআলা তাদের সামনে আসবেন ফি গায়রিস সূরাতিল্লাতী ইয়ারিফুনা, এমন ভাবে আসবে যেইভাবে আল্লাহ তাআলাকে মানুষরা চিনতে পারবে না। এটা বুখারীর বর্ণনা। মুসলিমের বর্ণনায় আল্লাহ তাদেরকে এসে বলবেন, মান তানজুরুনা, তোমরা কার অপেক্ষা করতেছ, তোমরা কারো অনুসরণ করো না কেন? সবাই জবাব দিবে, নানজুরু রাব্বানা, আমরা আমাদের রব আল্লাহর অপেক্ষা করতেছি। সবাই তার মাবুদের কাছে যাবে। তো একদল দাঁড়ায় থাকবে, আল্লাহ গায়েব থেকে বলবে, আচ্ছা এই তোমরা যাচ্ছ না কেন, তোমরা কার অপেক্ষায়? সবাই জবাব দেবে, আমরা আমাদের রবের অপেক্ষা আছি। আমি আপনি আমরা যেন এই জবাবটা দিতে পারি। ভাই বসেন আপনারা। আল্লাহ তাআলা বলবেন, মান তানজুরুনা, তোমরা কার অপেক্ষা করো? তারা জবাব দিবে, নানজুরু রাব্বানা, আমরা আমাদের রবের অপেক্ষা করি। তখন আল্লাহ বলবেন, আনা রাব্বুকুম, আমি তোমাদের রব। সবাই বলবে, হাত্তা নানজুরা ইলাইকা, কোথায় আপনি, কোথায়? আপনারা তো দেখি না আমরা। সুবহানাল্লাহ, আপনি কোথায়? দেখি না তো। এই তখন ফায়াতাজাল্লা লাহুম ইয়াদহাক, আল্লাহ হাসতে হাসতে সবার সামনে উপস্থিত হয়ে যাবে। এই আল্লাহর হাসি মাখা অবস্থায় যেন আমরা দেখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহর হাসি কেমন? তার মতো কেউ নাই। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। আল্লাহকে যেন আমরা সবাই একসাথে দেখতে পারি, যে আল্লাহ হাসবে এমন ভাবে দেখার তৌফিক দান করুন। সর্বশেষ জান্নাতি ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, জান্নাতে প্রবেশ করবে। করার আগে জান্নাতের দরজায় দাঁড়ায়া আল্লাহর সাথে একটা কথা বলবে, এই কথাটা শুনে আল্লাহ হাসি দিবে। এই বর্ণনাটা মুসলিম শরীফের 187 নম্বর হাদিসে আছে। আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 351 নম্বর হাদিস। সহিহ বুখারীর বর্ণনা আছে 806 নম্বর হাদিস এবং 6573, 6538 এই হাদিসের মধ্যে আছে। আল্লাহ তাআলা যখন মানুষের সামনে আসবে, আসার পর দেখেন, ইউদরাবু জিসরু জাহান্নাম, জাহান্নামের উপরে একটা পুল তৈরি করা হবে, যেটাকে বলা হয় পুল সিরাত। কি বলা হয়? পুল সিরাত। বিহি কালালিব, এই পুল সিরাতের উপর কাঁটা থাকবে, কাঁটা কাঁটা। মিসলু শাওকি সাদান, সাদান গাছের কাঁটার মতো কাঁটা। নবীজি বলেন, আমার আইতুম শাওকাস সাদান, তোমরা কি সাদান গাছের কাঁটা দেখছো? সাহাবী সাহাবীরা জবাব দিবে, ইয়া রাসূলুল্লাহ, সাদান গাছের কাঁটা আমরা দেখছি। নবীজি বলেন, এই সাদান গাছের কাঁটার মতো পুলসিরাতের উপর কাঁটা থাকবে, গায়রা আন্নাহু লা ইয়ালামু কদরা ইযামিহা ইল্লাল্লাহ, এই কাঁটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীজি বলেন, আকুনু আউওয়ালা মান ইউজিজু ওয়া দুআউর রাসূল ইয়াউমাইদিন আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। নবী বলেন, সেদিন সর্বপ্রথম আমাকে অনুমতি দেওয়া হবে, আমি যেন পুলসিরাত পানি দিয়ে পারে চলে যাই। সব নবীরা পুলসিরাতের পারে দাঁড়িয়ে বলবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। বলেন নবীরা কি বলবে? নবীরা বলবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ শান্তি দাও, আল্লাহ নিরাপত্তা দাও, আল্লাহ বাঁচাও। নবীরা বলবে। তো এইভাবে চলতে থাকবে। নবীজি বলেন, ফামিনহুমুল মুহবাক বিআমালি, পুলসিরাতের উপর পাড়ি দিতে গিয়ে কেউ কেউ তার আমল দুর্বল হওয়ার কারণে ধ্বংস হয়ে যাবে, পুলসিরাত পাড়ি দিতে পারবে না, নিচে জাহান্নামে পড়ে যাবে।
ওয়া মিনহুমুল মুখারদালু বিআমালিহি, কেউ কেউ পুলসিরাতের উপর হামাগুড়ি দিয়ে কোনো মতে একবার হুচট খাবে, আবার পড়ে যাবে, আবার হুচট খাবে, পড়ে যাবে, কোনো মতে যাবে, পড়ে যায়, পড়ে না, পড়ে না, পড়ে যাবে, পড়ে না, পড়ে না, সামান্য ইমানের কারণে কোনো মতে জান্নাতে চলে যাবে। সেও সৌভাগ্যবান, সেও কি, কারণ একবার কোনো মতে জান্নাতে যেতে পারলে হয়ে গেল। এই হলো প্রাথমিক বিচার কার্য শেষ হওয়ার পর আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার কিছু ইমানদার বান্দা এখনো জাহান্নামের মধ্যে আছে, তারা পড়ে গেছে, আসতে পারে নাই, আমলের অবস্থা ছিল খারাপ, ইমান ছিল বাকি একদম দুর্বল ছিল, কিন্তু ছিল তো, এক কাজ করো, তোমরা তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকায় দাও। প্রশ্ন হলো, ইমানদাররা কদিম তুহিসু আদু হুমামা, পুড়তে পুড়তে কয়লার মতো হয়ে যাবে কালি। এখন এই কয়লার মতো ইমানদারদেরকে ফেরেশতারা চিনবে কিভাবে? এই উত্তর দিব এক শর্তে, ওয়াদা করেন কারা কারা এক ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় কোনোদিনও ছাড়বেন না মরার আগে। এটার এই জবাবটা নামাজের সাথে সম্পর্ক কি? সবাই আসলে নামাজ ছাড়বেন না? অনেকের হাত এমনি আস, মানে 4 ওয়াক্ত পড়বে, হ্যাঁ, উপরে ওটা ওইভাবে, তাহলে অনেকে বাঁকা করে রাখছে, বুঝায় যে আমরা তো 3 ওয়াক্ত, এরকম যেন না হয়। তাহলে এবার জবাবটা দিব, সবাই পুইরা কয়লার মতো হয়ে যাবে, তো ইমানদারও তো পুইরা কয়লার মতো হয়ে যাবে, চিনবে কিভাবে? ফেরেশতারা, রাসূল বলেন, ইউরাফুনা বিআলামাতি আসারিস সুজুদ, ইমানদারদের কপালে সেজদার চিহ্ন দেখে চেনা যাবে, এটাই হলো ইমানদার। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন, তাহলে কি ইমানদারের সেজদার জায়গাটা পূর্বে না? নবীজি বলেন, ইন্নাল্লাহা হারামা আলান নার আন তাআকুলা মিন ইবনি আদামা আথারাস সুজুদ, আল্লাহ তাআলা আগুনের উপর হারাম করে দিয়েছেন, আগুন যেন আদম সন্তানের সেজদার স্থানটা না খায়। আগুনের উপর হারাম, আগুন যেন আদম সন্তানের সেজদার স্থানটা পুরাইতে না পারে। এজন্য মুমিন যদি কিছু মেয়াদে সাজা ভোগ করার জন্য জাহান্নামে যায়, আগুন তার কপালটা পুরাতে পারবে না, যেই কপালে সেজদার চিহ্ন থাকবে। তো নামাজ পড়ব না ইনশাআল্লাহ। সবাই বের করে নিছি, বের করে নেওয়ার পর একজন ইমানদার বাকি আছে। এই ইমানদার বেচারা জাহান্নাম থেকে রওনা করবে বর্ডারের দিকে, জাহান্নামের কিনারা বর্ডারে। হাদিসে আসছে, ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান ওয়া তাসফাউহুন নারু মাররাতান, একবার সামনে হাঁটে, আবার হোঁচট খায়, আবার আগুন চারদিক থেকে তাকে ঝাপটে ধরে, এইভাবে সে সামনের দিকে যাবে। যাইতে যাইতে আলহামদুলিল্লাহ আগুন পাড়ি দিয়ে সে জাহান্নামের বর্ডারে চলে গেছে। আলহামদুলিল্লাহ চলে যাওয়ার পর তার মুখ, তার শরীরটা এখনো আগুনের দিকে আছে, আগুন তার শরীরে লাগে না ঠিক, কিন্তু আগুনের তাপ তার শরীরে লাগতেছে। তো আল্লাহ তাআলাকে ওই বান্দা বলবে, ইয়া রাব্বি ইসরিফ ওয়াজহি আনিন নার, আল্লাহ মেহেরবানি করে আমার চেহারাটা আগুন থেকে অন্যদিকে আপনি সরায়া দেন। ওই বান্দা বলবে, আল্লাহ কদ কাশাবানি রিহুহা ওয়া আহরাকানি যাকাউহা, মাবুদ জাহান্নামের আগুন আমাকে জ্বলসে দিয়েছে, জাহান্নামের লুহাওয়া আমাকে পুড়িয়ে দিয়েছে, জাহান্নামের উত্তাপ তেজ আমারে জ্বলে পুড়ে ছারখার করে দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে তুমি আমার, ইন্না লিল্লাহি মেহেরবানি করে তুমি আমার চেহারাটা আগুন থেকে অন্যদিকে সরায়া দাও। আল্লাহ তাআলা বলবেন, আমি যদি তোমার চেহারা সরায়া দিই, তুমি আবার আমার আর কাছে আরেকটা চাইবে। ওই বান্দা জবাব দিবে, আল্লাহ আমি আর কিচ্ছু চাইবো না, ওয়াদা করলাম, শুধু চেহারাটা অন্যদিকে ফিরাইয়া দেন। আল্লাহ তাআলা তার চেহারা ফিরাইয়া দিবে, তাকে নিরাপদ দূরত্বে নিয়ে যাবে, এখন আর আগুনের তাপ তার গায়ে লাগবে না। বলেন আলহামদুলিল্লাহ। এখন এই বান্দার কি মনে হবে জানেন? যে আমার চেয়ে সুখী মানুষ আর কেউ নেই। তার মনে হবে সে সবচেয়ে সুখী মানুষ। হাত্তা ইযা মা জাওয়াজাহা ইলতাফাতা ইলাইহা, আগুন পাড়ি দেওয়ার পর সে পিছনে তাকাবে, তাকায় দেখবে আগুন জ্বলতেছে। আগুনকে লক্ষ্য করে বলবে আগুন, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, ওই আল্লাহ বড় বরকতময়, যে আল্লাহ তোমার থেকে আমাকে মুক্তি দান করছে। এটা বলার পর আগুনকে বলবে, লাকাদ আ'তালিল্লাহু শাইআন মা আ'তাহু আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগুন আমার আল্লাহ বড় বরকতময়, আমাকে এমন নিয়ামত দান করছে
করছে যে নিয়ামত দুনিয়ার পূর্বাপর আর কাউকে দান করে নাই, আমার চাইতে সুখী মানুষ আর কেউ নাই। জান্নাতীরা জান্নাতীরা উঠছে সুখী না? তো ওর মনে হবে যে ওই সবচেয়ে সুখী, ওর মাথায় আসবেও না যে জান্নাতীরা কত সুখে আছে। তো এই কথা বলতে থাকবে, হঠাৎ দেখবে তুরফাউলাহু সাজারা, সুন্দর একটা গাছ, এই গাছের পানি আছে, গাছের ছায়া আছে, গাছটা অনেক সুন্দর, নিয়ামতে পরিপূর্ণ। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, ইয়া রাব্বি আদনিনি মিন হাযিহি শাজারা ফালিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। আল্লাহ, আমাকে আপনি গাছের ছায়ার নিচে নিয়ে যান, আমি গাছের ছায়া নিব, গাছের পানি পান করব। আল্লাহ এই নিয়ামত থেকে আমাকে বঞ্চিত করবেন না। আল্লাহ তাআলা বলবেন, তুমি না একটু আগে বললা তোমার চেয়ে সুখে আর কেউ নাই, তো এটা আবার চাও কেন? বাবু এটাই শেষ, এরপর আর কিচ্ছু যাবো না। হাদিসে আসছে ওই ব্যক্তি আল্লাহকে বলবে, রব্বি লা তাজআলনি আশকা খালকিক, আল্লাহ আপনি আপনার সৃষ্টির সবচেয়ে হতভাগ্য মানুষ আমারে আপনি বানায় না, আল্লাহ একটু নেন না, ওই গাছের নিচে নিয়ে যান আমারে, এটা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রব্বুহু ইয়াদিরু, আল্লাহ তার কথাটা কবুল করে। আল্লাহ তাআলা দেখবে, লিআন্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাইহা, বান্দা তার সামনে এমন সুন্দর নিয়ামত দেখতেছে যেটা দেখে মানুষ হিসাবে সহ্য করার মতো না। আল্লাহ তাকে ইউদনিহি মিনহা, ওই গাছের নিচে নিয়ে যাবে। ফায়াস্তাযিল্লু বিযিল্লিহা ওয়া ইয়াশরাবু মিন মাইহা, গাছের ছায়া নিবে, গাছের পানি পান করবে। তার এখন মনে হবে আমার চেয়ে এত বড় নিয়ামত আর কেউ পায় নাই, অথচ আগেরটা ছিল বড় নিয়ামত, এখন এটাই বড়। হঠাৎ তাকায় দেখবে, তুম্মা তুরফাউ লাহু শাজারাতুন আহসানু মিনাল উলা, আরেকটা গাছ, হিয়া আহসানু মিনাল উলা, প্রথম গাছের চাইতে আরো বেশি সুন্দর। আল্লাহ তাআলাকে বলবে, ইয়া রাব্বি আদনিনি মিনহা, আল্লাহ আপনি আমাকে দ্বিতীয় গাছের কাছে নিয়ে যান। আল্লাহ বলবেন, লাআল্লি ইন আদনাইতুহা মিনহা, আমি যদি তোমাকে দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাই, তাসআলুনি গায়রাহা, তুমি আবার আমার কাছে আরেকটা চাইবা। আমি তোমার যদি দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাই, তুমি আবার আমার কাছে আরেকটা চাইবে। ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি আর কিছুই চাইবো না। আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় গাছের কাছে নিবে, ছায়া নিবে, গাছের পানি পান করবে, করার পর এবার মনে হবে এর চেয়ে বড় নিয়ামত আর হতেই পারে না, অথচ আগের দুইটা ছিল সেরা। এবার ওই বান্দা তাকায় দেখবে, সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ হিয়া আহসানু মিনাল উলাইয়িন, প্রথম দুই গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর আর একটা গাছ জান্নাতের দরজার সামনে দেখা যায়। এখন কি বলবে? রব্বি আদনিনি মিনহা, আল্লাহ জান্নাতের দরজার সামনে নিয়ে যান, এরপর তো আর কিছু চাওয়ার নাই, কিছুই যাবো না, এটাই শেষ হবে, নিয়ে যান। আল্লাহ বলবেন, ইয়া আদম ওয়াইলাকা মা আকদারাক, ও আদম সন্তান তুমি বড় গাদ্দার, তুমি বড় কি? এটা মায়া করে বলে, এটা কিন্তু ধমকের না। ওস্তাদ বলে গাধা, এর মানে কি? ওস্তাদ গাধা বলে না ছাত্র, এটা কি ধমক? এটা কি আসলে গালি? মায়া, মায়া, গাধা বুঝে না কিছু। মা বাবা সন্তানকে গাধা বললে এটা গালি না, ধমক, বুঝুস না কিছু এখনো। আল্লাহ তাআলা বান্দাকে বলবে, মা আকদারাক, ও আদম সন্তান তুমি বড় গাদ্দার, এ মায়া মহব্বতের গাদ্দার। আল্লাহ তাআলা তাকে জান্নাতের দরজার সামনে গাছের কাছে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ওই বান্দা জান্নাতের গাছের সামনে আছে, দরজার সামনে। এবার ইয়াসমাউ আসওয়াত আহলিল জান্নাহ, জান্নাতীদের আওয়াজ তার কানে আসবে। আল্লাহ এত সুন্দর আওয়াজ, এটা তো আমি জানতাম না। মাবুদ, এই হাদিসে আসছে বুখারীতে, সাকাতা মাশা আল্লাহু আইয়াসকুতা, লম্বা সময় সে চুপ থাকবে, কিছু বলবে না, কারণ আগে অনেকবার বলে ফেলছে। এখন সে চুপ থেকে হঠাৎ সাহস সঞ্চয় করে বলে ফেলবে, আল্লাহ আদখিল নিহা, যা হওয়ার হয়েছে আমার ভিতরে দিয়ে দেন, আদখিল নিহা, আমাকে ভিতরে প্রবেশ করায়। আল্লাহ তাআলা যে কথাটা বলবে আপনাদের হাসি উঠবে এটা শুনলে। আল্লাহ বলবে, মা ইয়াসরিনি মিনকা, আচ্ছা তোমার চাওয়াটা শেষ হবে কখন বলো তো? মজার বিষয় কি জানেন, ওরে ভিতরে নেওয়ার পরেও ও আবার চাইবে। তো আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ ভিতরে নেন, বাস আর কিচ্ছু লাগবে না, এটাই শেষ চাওয়া। আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, আচ্ছা আয়ুর দিকে আমি যদি তোমাকে এক দুনিয়া আর এটার মতো আরো 10টা, মোট 11টা দুনিয়ার সমপরিমাণ একটা পালাখানার মালিকানা দেই, তুমি কি খুশি হবা? ওই বান্দা আল্লাহকে তখন বলবে, আতাস্তাহজিউ বি ওয়া আনতা রব্বুল আলামিন, আল্লাহ আপনি তো বিশ্বজগতের রব, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? আপনি কি আমার সাথে? এই যে শুনে আপনার একটা হাসি দিলেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ উনিও একটা হাসি দিছে, আবার একটা হাসি দিলেন।
এবার ছাত্ররা জিজ্ঞাসা করলেন, উস্তাদ ছাত্রদেরকে জিজ্ঞাসা করলেন, আলা তাসআলুন্নি মিম্মা আদহাকু, আমি কেন হাসলাম আমাকে জিজ্ঞাসা করবা না? আপনারা আমারে জিজ্ঞাসা করেন কেন হাসছেন, জিজ্ঞাসা করেন। এটা জিজ্ঞাসা করা সুন্নত, এই হাদিস শোনার পর সবাই সুন্নত জিন্দা করার সব পেয়ে গেছে। সাহাবী বললেন, আমি কেন হাসলাম জিজ্ঞাসা করো তো। সবাই জিজ্ঞাসা করলেন, আপনি কেন হাসলেন? সাহাবী জবাব দিলেন, নবীজি এটা বইলে হাসছে তাই আমি হাসছি। নবীজি সাহাবীদেরকে বললেন, আচ্ছা তোমরা কি আমারে জিজ্ঞাসা করবার আমি কেন হাসলাম? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেন হাসলেন? নবীজি বললেন, আল্লাহ যখন বান্দাকে বলবে আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন, এটা শুনে আল্লাহ হাসবে তাই আমি নবী হাসছি। মুসলমানের হাসির পিছনেও দলিল আছে না নাই? এই জন্য আমরা এমন কাজ করা যে কাজে আল্লাহকে খুশি করা যায়। ওই বান্দা কোথায় আছে? দরজার সামনে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। ভিতরে ঘটনা ঘটে গেছে আর একটা। জান্নাত মানে হলো বিশাল বড় এক এরিয়ার নাম। এটাতে যার যার মহল আছে, নবীর মহল, সাহাবীর মহল, হাফেজের মহল, আলেমের মহল, এক এক জনের এক এক বিশাল এলাকা। ওই ব্যক্তিকে আল্লাহ বলে প্রবেশ করো কোন একটা, ওই ব্যক্তি জবাব দিবে অজাত্তুহা মালআ, আল্লাহ সবই তো পরিপূর্ণ, আমি থাকবো কই? তিনবার বুখারীর বর্ণনা আছে, তিনবার ওকে বলবে যাও প্রবেশ করো, সে বলবে বারবার ফিরে এসে ওয়াজাতুহা মালআ, আল্লাহ পরিপূর্ণ, কোথায় প্রবেশ করব? আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে, তামান্না মিন কাজা ওটা চাও, তামান্না মিন কাজা ওটা চাও, তামান্না মিন কাজা ওটা চাও। দিবে কে বলেন? শিখায়া দিচ্ছে কে? তিনি তো আল্লাহ। শিখায়া দেয় কে? দিবেন কে? তিনি আল্লাহ। আল্লাহ বলে ওটা চাও ওটা চাও ওটা চাও। সব শিখিয়ে দেওয়ার পর সবগুলা যখন তাকে আল্লাহ তাআলা চাওয়ার পর বলবে যা যা তোমারে দিয়ে চাওয়াইলাম সব তোমার। এগুলা রাখার জন্য তোমার একটা বাড়ির প্রয়োজন। যে আল্লাহ আমার একটা বাড়ির প্রয়োজন। সর্বশেষ ইমানদার বান্দা হিসাবে এক দুনিয়া এটার মতো আরো 10টা। বুখারীতে 10-এর কথা আসছে, মুহাদ্দিসিনে কেরাম দুনিয়াকে মিলায় 11টা বানায়। 11টা দুনিয়ার সমপরিমাণ, কেউ বলে 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা বালাখানা সর্বশেষ মুমিন বান্দা হিসাবে আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন খুশি করতে পারি, আল্লাহ তৌফিক দান।